হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। অয়াংশা উইথ মাম্মা ব্লগে তোমাদের সকলকে আরও একবার অনেকটা স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কাঁচা ইলিশের সর্ষে পোস্ত, যে রান্নাটা 2 মিনিটে রান্না হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কোনো রকম ঝামেলা ছাড়াই রান্নাটা হয়ে যাবে। তো এই যে দেখো, প্রথমে নিয়েছি আমি মাছ। তো এখানে মাছগুলো সবেমাত্র বাজার থেকে নিয়ে এসছে। মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। তো আর রান্নাটা করতে কী কী লাগছে চলো দেখাই। তো এই যে দেখো, রান্নাটা করতে এখানে নিয়েছি সর্ষে আর তার সঙ্গে পোস্ত। এখানে কালো সর্ষে নিয়েছি আমি, আর তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা, যেগুলো একসঙ্গে আমি পেস্ট করে নেব। আর এই যে এখানে দেখো, আমি 7 পিস মতো মাছ নিয়েছি বেছে ধুয়ে। আর এদিকে আমি মশলাটাও পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন আর তার সঙ্গে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। তো এই যে দেখো, সর্ষের তেলটাও দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম, তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তারপর তেলের মধ্যে আমি যে পেস্টটা একসঙ্গে করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এবার বেশ খানিকটা জল দিয়ে দিলাম। জলটা কিন্তু খুব বেশি হলে হবে না। আর এখানে দেখো, মাছগুলো আমি উল্টো পাল্টে একটু ডুবিয়ে রেখে দিচ্ছি মশলার ঝোলের মধ্যে। আর এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। আর হ্যাঁ, মাঝখানে আমি কিন্তু ঢাকনাটা তুলে একটু মাছগুলো উল্টে দেব। তো এই যে দেখো, মাছগুলো কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি 2 মিনিট মতো এটাকে ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো, রান্নাটা কিন্তু খুব সহজে হয়ে গেল। আর বিশ্বাস করো, এত সহজ রান্না দেখে মনে হচ্ছে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। গরম ভাতে এইভাবে যদি কেউ কাঁচা ইলিশের পোস্ত করে, সর্ষে পোস্ত, তাহলে কিন্তু তাকে হাত চেটে খেতে হবে। হ্যাঁ, সত্যিই তাই। তো এই যে রান্নাটা কিন্তু আমার হয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এবার তোমরাই আমাকে কমেন্ট করে জানাও রান্নাটা তোমাদের কাছে ঠিক কেমন লাগলো, আর কতটা সহজভাবে রান্নাটা হয়ে গেল বলো তো। তো চলো বাই। আর একটি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।